নমস্কার দিদিভাই দাদা ভাইরা, তোমাদের সামনে নিয়ে আসছে আজকে আমি একটা নতুন রেসিপি। সেটা হচ্ছে গোলা রুটি বানানো দেখাবো। নতুনত্ব গোলা রুটি কিভাবে বানায় তোমরা দেখতে থাকবে। এখানে এখানে লবণ নিয়েছি, এখানে পরিমাণ মতো 4টে গোলা রুটির পরিমাণে আটা নিয়েছি, এখানে ধনিয়া পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচানো, আর এখানে গাজর কুচানো। এই দিয়ে আজকে একটা গোলা রুটি বানিয়ে দেখাবো। আটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু লবণ। এখানে অল্প অল্প করে আমি জল দিয়ে দিয়ে গুলিয়ে নেব, একবারে জল দিব না। এই গোলা রুটি বানানোর জন্য যে জল এখানে নিয়েছি, এটা খুব একটা জল দিব না, মিডিয়াম জল দিব। খুব ঘনও করব না, খুব পাতলাও করব না। তোমরা দেখে নাও আমি কিভাবে গোলাটা করতেছি। মিডিয়াম করে নিতে হবে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে কুচি, গাজর কুচি, এখানে একটা লঙ্কা কুচি। ঝাল বেশি দিব না, যেহেতু বাচ্চা কাচ্চা খাবে, তাই ঝালটা কমেই দেব। সবগুলা এখন এখানে আমি মিশিয়ে দিচ্ছি। এখন আমি গোলা রুটিটাকে ভেজে নেব। তাওয়ার মধ্যে রিফাইন তেল একটু দিয়ে দিব। এই বাটি দিয়েই আমি গোলাটাকে তাওয়াতে দিয়ে দেবো। এটা হালকা করে গোল করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাইয়ে রাখবো না, মিডিয়ামে রাখবো, রেখে ভাজবো। পরের গোলা রুটিগুলো একইভাবে ভাজবো। দিদিভাই দাদাভাই, এই দেখো আমার গোলা রুটিটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ, অনেকের গোলা রুটি নাকি ভেঙে যায়। পারফেক্ট সব কিছু দিলে কোনো দিনও ভাঙবে না। আমি এপিট ওপিট করে ভেজে নিলাম মচমচে করে। এই দেখো না কি সুন্দর হয়েছে। প্রথমটাতে একটু তেল দিয়েছি, এখন আর তেল দিব না। 2-3টা ভাজবো ওইভাবেই, তখন পরে আর একটু করে তেল দেবো। এই দেখো কি সুন্দর আমার গোলা রুটি হয়েছে। দিদিভাই দাদাভাই,
আমি যে গোলা রুটিটা বানালাম তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে তোমরা এইভাবে বানিয়ে খেও বাড়িতে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।